আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। কিভাবে নাজিল হয়েছে চলেন আমরা শুনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কওমের সাথে রাগ করে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের সাথে রাগ করিয়া যখন আরেক দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন আরেক দেশে যাওয়ার মধ্যে বিশাল বড় এক নদী আছে, তার সামনে নদী পড়ে, ওই নদীটা জাহাজের মাধ্যমে যাইতে হয়। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জাহাজের মধ্যে উঠছেন, জাহাজের মধ্যে যখন উঠছেন, জাহাজ তো আর চলে না, কারণ জাহাজের মধ্যে গবেষণা করে দেখে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা নাকি সে তার কওমের সাথে রাগ করিয়া অথবা গুসা করিয়া সে দেশ ত্যাগ করতেছে। এই জন্যে এটা মনে হয় আল্লাহ চাচ্ছেন না। এখন দেখতেছেন সে মানুষটাকে পরে সকল মানুষের নাম ধরে লটারি টান দিছেন। ইউনূস আলাইহিস সালামের নামই বাসলেন, আরেকবার লটারি টান দিছেন, আবার ওই ইউনূস আলাইহিস সালামের নামই বাসলেন। তিনবার যখন টান দিছেন, দেখেন একই ব্যক্তির নাম বারবার বাসতে আছেন। তখন সকল জাহাজের মানুষরা ওনারে ধইরা নদীর মধ্যে ফেলিয়ে দিলেন। যখন নদীর মধ্যে ফালাইয়া দিলেন, ফালানোর সাথে সাথে আরেকটা মাছ আয়া কি করলেন, গিলে ফেললেন। ওই মাছটা রেখে আরেকটা মাছ আইসা গিলে ফেলাইল, ওই মাছটারে আরেকটা মাছ আইসা গিলে ফেললো। এরকম করে তিন মাছের পেটে চলে গেছে। এমন সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো রাস্তা পাচ্ছেন না, তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর সাহায্য চাওয়া শুরু করলেন। যখন আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, তখন কিভাবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন সেই রাস্তায় সে কি করলেন, অবলম্বন করলেন। আল্লাহ ওই মাছের পেটের মধ্যে ব্যথা শুরু করে দিলেন, মাছ অলকায় দিছে, সেই মাছও অলকায় দিছে। আর একটা মাছ আইসা নদীর নিকটে আইসা অলকায় দিছে, দেওয়ার পরে সে বাহির হয়ে গেছে। বাহির হওয়ার পরে নদীর কিনারে চলে গেছে, হাঙ্গুরি মারতে 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 নদীর পাড়ে গিয়ে উঠছে। ওঠার পরে সে বলতেছে, ওগো আল্লাহ, তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি, কতগুলি মাছের পেট থেকে আমারে তুমি বাঁচাইছ। ওই যখন নদীর পাড়ে গেছে, ধারে গেছে, তখন দেখেন এখানে জঙ্গল আর জঙ্গল, অথবা একটু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে খুশি হইয়া ওই জায়গায় ওই সময় সে 4 রাকাত নামাজ পড়েছিল, শুকরানা নামাজ হিসাবে 4 রাকাত নামাজ পড়েছিল। সেই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুল করার কারণে সেই নামাজটা আসরের নামাজ হিসাবে কবুল হয়েছে। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি কি না পারো, সবই পারো গো আল্লাহ। ওই আল্লাহর কাছে দোয়া করার কারণে সে কি করলেন, বেঁচে গেলেন। আল্লাহ ওনারে হায়াতে বাঁচাইয়া দিছেন। এই জন্যে ওই নামাজটা আমাদের আসরের নামাজ হিসাবে সাব্যস্ত হয়েছে। এই জন্য আমরা নামাজ ছাড়ব না।